ফজরের পরে ঘুমানো নিয়ে ইসলাম কি বলে? মাশাআল্লাহ, সুন্দর একটা প্রশ্ন। ফজরের সময় হলো একটা বরকতের সময়। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত বরকত নাজিল করে থাকেন। এজন্য বিশেষ করে ফজরের সময় কেউ ঘুমানোর অভ্যাস করবেন না। ফজরের যেই হাওয়াটা আছে এটা মানুষের শরীরের জন্য অনেক উপকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য দোয়া করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। আল্লাহ রাসূল বলেছেন, হে আল্লাহ, আপনি আমার উম্মতের জন্য সকালে ফজরে বরকত দান করেন, বরকত নাজিল করেন। তো বোঝা গেল ফজরের সময়টা হলো বরকতময় সময়। বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো জায়গায় কোনো সৈন্য প্রেরণ করতেন, দিনের প্রথম অংশে তথা ফজরের পরে প্রেরণ করতেন। এরপরেও কোনো ব্যবসায়িকরা যখন ব্যবসার জন্য রওনা দিতেন, তারা দিনের প্রথম অংশেই কী করতেন? রওনা দিতেন। কারণ এই সময় ব্যবসা আল্লাহ তাআলা বরকত দান করেন। যে কোনো কাজ করলে ওই সকালে ওই ফজরের সময় আল্লাহ তাআলা বরকত নাজিল করে থাকেন। এজন্য যারা বরকত অর্জন করতে চায়, হাসিল করতে চায়, তারা যেন ফজরের নামাজের পরে না ঘুমায়। যারা মসজিদে থাকবেন, আপনারা ফজরের নামাজের পরে তাসবিহ তাহলিল পরে চাস্তের নামাজ পড়ে বের হবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার জানে মালে সকল বিষয় আল্লাহ তাআলা